मोहम्मद हेलाल फराजी, मारूफ तस्लीम हुसैन, मीरा चंद्रिमा रानी पाल, रिक्शावाला मोहम्मद ताजुल। আপনি রেডিওতে হলো কি গান শুনেন? কি গান কয়? আমি সব গানই শুনি, নালন গীতি, হাসন রাজা, তার বাদে পল্লী গীতি, ছায়া ছবি, আমি সব গানই শুনি, সিনেমার গানও শুনি। এখন কিন্তু আপনার কোনো রেডিও কেউ বাজায় না, আসল কিন্তু গেছে তারপর রেডিও বাজান কে লিগে, রেডিও শুনেন কে লিগে? আমি রেডিও শুনি, রেডিওটা আমার এটা আমার জীবনের জীবন। হ্যাঁ, ঐতিহ্যটা ধরে রাখছেন আপনি, পুরো ঐতিহ্যটা। তাহলে একটু শুনেন দিন, কয়টা সেন্টার ধরে? সেন্টার ধরে 3-4টা। সংবাদ কয় না রেডিওতে? কয়। তারপর সিনেমার গান গায় না, ছায়াছবি গান শুনেন না? হ্যাঁ শুনি। তারপর আপনার আজান দেয় তো না? আজানও দেয়, সবই দেয়। তার যে অশিক্ষিত বইয়ের গান দেয়। আবার একটা পল্লী গীতে গান শুনেন তো দেখি। অশিক্ষিত বইয়ের একটা গান আমি কই। কোন দেখি? রেডিওতে কি আপনি শিখছেন? হ্যাঁ। আচ্ছা কোন দেখি? নাল নীল নীল বাতি দেইকা নয়ন জুড়াইছে, আকাশ হরাইছে আমার আশা ফুরাইছে, মনির আশা ফুরাইছে। তেল সারা বাতি জলে আজুবে শহরে, মাটি ফাইটা বৃষ্টির পানি পরে জোর জোরাইয়া রে, পরে জোর জোরাইয়া। ইডুর গান শুনেন, একটা পল্লী গীতি গান শোনাইবেন। ও এইটা শুনেন। খবর কি? হ্যাঁ খবর জি, খবরটা শুনুন। চারটার খবর, চারটা খবর তো না? আসসালামু আলাইকুম। বিকেল 4টা। কথা কই না? বাংলাদেশ বেতার। বিকেল 4টা। খবর পড়ছি ঝর্ণা আলমগীর। নানা আয়োজনের মধ্য দিয়ে দেশে আজ পালিত হচ্ছে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, প্রবাসীদের সমস্যা সবার আগে সমাধান করতে হবে। দূতাবাসের সীমাবদ্ধতা থাকলেও মানুষকে আগে সেবা দিতে হবে। তিনি বলেন, বিদেশে প্রশিক্ষিত প্রবাসীদের সমস্যা কম হবে, একই সঙ্গে মিশনগুলোর উপর চাপ কমবে। রেমিটেন্স প্রসঙ্গে নানা সীমাবদ্ধতা সত্ত্বেও 1 কোটি প্রবাসী দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন। বাবা বলেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি আমার মা দিও বাবা, ও বহুমাত্রিক তোমাকে তোমার আমি বলা হারি না বাবা। আমরা এই জন্মে আইসাও 2025 সালে আইসাও আমরা রেডিও শুনলাম, এটা পরিণা ঐতিহ্য। তাহলে বন্ধ করে থাকুন বা আপনি শুনেন দিলে সংবাদ, আমি জায়গা ভালো থেকে তাহলে